আজকাল কোথাও কোনো মৃত্যুর সংবাদ শুনলে আমি আর কষ্ট পাই না, বরং আমি অঙ্ক কষি। মৃত ব্যক্তির জন্ম তারিখ আর মৃত্যু তারিখের ব্যবধান দেখি। কটা বছর বাঁচল সে, তারপর সেই বয়স থেকে আমার বর্তমান বয়স বিয়োগ করি। আর কতদিন বাকি। ঠিক তখনই মসজিদের মাইকে ভেসে আসে আরেকটি মৃত্যুর সংবাদ। এবার হয়তো তার বয়স ছিল আমার চেয়েও কম। হয়তো সবে কলেজে ভর্তি হয়েছিল, হয়তো বিয়ের স্বপ্ন দেখছিল, হয়তো বাবা মাকে সারপ্রাইজ দিতে যাচ্ছিল। আমি তখন সব অঙ্ক ভুলে যাই, ভুলে যাই বয়স, ভুলে যাই হিসাব। শুধু ভাবি, মৃত্যুর সাথে তো পরিচয়টা আগেই হওয়া উচিত ছিল। সন্ধ্যার কোলাহল শেষে কখন যে রাত নামে টের পায় না। ভোরের আলোয় যখন দরজা খুলি, দেখি তালা ঝুলছে আমারই কপাটে। মৃত্যু এসে চুপি চুপি বলে গেছে, আহা জীবন, তুমি তো হেরে গেলে, আমিও তোমায় ক্ষমা করব যদি তুমি আমায় ক্ষমা করো। জীবনের এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু মানে শুধু শেষ নয়, বরং জীবনের সম্পর্কের গভীরতাকে নতুনভাবে বোঝার সুযোগ। মৃত্যু যখন চুপিসারে এসে বলে, আহা জীবন, তুমি তো হেরে গেলে, তখন বোঝা যায় জীবনের সব জয় পরাজয়ের গল্পের এই অংশটা পড়ে বোঝা যায় জীবন আর মৃত্যু কতটা কাছাকাছি থাকে। মৃত্যুর আগে মানুষ জীবনের গুরুত্ব হয়তো বুঝতে পারে, যেখানে দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা সবকিছু মিলেমিশে থাকে। জীবনটা হয়তো একটা খেলার মতো, যেখানে শেষ ও পরিণতি আগে থেকে জানা থাকে না। মৃত্যু এসে যখন বলে, আহা জীবন, তুমি তো হেরে গেলে, তখন মনে হয় জীবনের সব কিছু ছাড়িয়ে গিয়েও একটা আলাদা উপলব্ধি জাগে। সেই উপলব্ধি হলো ক্ষমা করার আর ক্ষমা পাওয়ার গুরুত্ব।